মন ভালো না থাকলে কোনো কাজকর্ম করতেই ভালো লাগে না। তো হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি, কিন্তু মনটা ভালো নেই। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই ভিডিওটা ছিল আজকের বৃহস্পতিবারের দিনে। তো বৃহস্পতিবারের দিনটা কিভাবে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কতদিন থেকে তোমরা তো সবাই জানো, সবারই মনটা খারাপ। এত একটা ঘটনা হয়ে গেল আমাদের আসামে, মুখে ভাষা নেই বলার মতন। এরকম যে হয়ে যাবে আমরা কেউ কখনোই ভাবতে পারিনি। তো এরকম একটা ঘটনা হয়ে গেল, যে মানুষটাকে আমরা হারিয়েছি সেটা তো আর কখনোই পাবো না, কিন্তু ওনার স্মৃতিগুলো আমাদের কাছে সবসময় চিরস্থায়ী হয়ে থেকে যাবে। তো এই যে কতদিন থেকে মন টন খারাপ ছিল, কিছু কাজকর্ম করতে ইচ্ছে করছিল না। তো গ্লোসারি আইটেমগুলো কবেই এনেছে, তো এগুলো যে ঢালবো ডিবায় ভরে ভরে রেখে দেবো, কিছুই কাজকর্ম করতে কদিন থেকে ইচ্ছেই করছিল না। মনটা সত্যি ভীষণই খারাপ ছিল। তো এদিকে পূজাও চলে আসছে, তো এগুলো তো সব কিছু গুছিয়ে রাখতেই হবে এদিকে। তো ভাবলাম না, আজকে আলসি করে আর লাভ নেই, সব কিছু এগুলো ভরে রেখে দিই। মন খারাপ হলেও কাজ তো করতেই হবে বলো। তো এদিকে এগুলো সব কিছু ডিবাত ভরে ভরে এই যে রেখে দিচ্ছি দেখো, না হলে আবার মেয়ে আছে ছোট বাচ্চা, ও আবার এগুলো সব নষ্ট করবে। তো গ্লোসারি আইটেমগুলো সব 1 মাসের জন্য আমরা বেশি করেই তুলে রেখে দিই, তারপরে আবার শেষ হলে আবার 1 মাসের জন্য বেশি করে 3-4 কেজি করে করে ডাল চিনি এগুলো সব নিয়ে আসি। তো এদিকে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো সব কিছু ডিবায় ঢেলে ঢেলে রেখে দিচ্ছি। তো এদিকে কাজ না করলেও তো হবে না, এদিকে ফেসবুকেও কাজ করতে হবে, যেহেতু প্রফেশনাল মোড অন করেছি, কাজ তো করতেই হবে। এদিকে তো ড্যাশবোর্ডের অবস্থা নেই একদম, সব কি বলবো আর কীরকম হয়ে আছে, ড্যাশবোর্ড দেখার মতো না। তো ওই জন্য আর কি কাজকর্ম একটু লেগে পড়লাম, আর কি করতেই হবে যখন। তো এই জন্য সকালে এগুলো সেরে তারপরে গেলাম স্নানে। ডিবার যেগুলো ময় মশলা সব ভরে আর কি গুছিয়ে রেখে দিলাম। তারপরে চলে গেলাম স্নানে গিয়ে স্নান টান করে সিঁদুর পরে আসলাম রান্নাঘরে এসে একটু চা খেয়ে নিয়েছি। প্রথমে আগে সকালে একবার খেয়েছিলাম, তারপরও কাজ করেছি তো একটু কীরকম লাগছিল, তো ভাবলাম একটু চা খেয়ে নিই। চা খেয়ে তারপর রান্নাবান্না জোগাড় করে নিলাম। তো সকালে আজকে ওইভাবে কিছু টিফিন খাইনি, ভাবছি তাড়াতাড়ি রান্নাবান্না করে ভাতটাই খেয়ে নেব। তো এদিকে কালকে পনির বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো পনিরগুলো ভালো করে কেটে নিলাম। তো আজকে পনির বানাবো, আর ছেলের জন্য একটু আলু ভাজি করব। ডাল তো হবে, রোজকারের ডাল, পটল ভাজি করব, আর চাক করে একটু আলু ভাজি করব। আর একটা চাল কুমড়ো এনেছি, ভাবছি ওটা বেসন দিয়ে ভাজি করব। তো এগুলো রান্নাবান্না বসিয়ে ভীষণ গরম লাগছিল, তো ভাবলাম একটু ক্যাম্পা আছে ফ্রিজে খেয়ে নিই। তো এই যে খেয়ে এদিকে আরও রান্নাবান্না আছে, এগুলো করব। তো তাড়াতাড়ি করে খেয়ে আবার চলে গেলাম রান্না। এদিকে দেখো আমার পটল ভাজি আলু ভাজিও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, এদিকে পনিরও হয়ে গেছে। ছেলের জন্য একটু পাঁপড় ভাজিও করলাম। তো ওর জন্য একটু পাঁপড় ভাজি না করলে ওর তো রোজকার লাগে পাঁপড় ভাজি। তো আলু ভাজি আর পাঁপড় ভাজি দিয়ে ওকে ভাতটা দিয়ে দিলাম। এদিকে আমার চাল কুমড়োর বড়াটাও রেডি। তো এই দিয়ে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা, টাটা।